এই মুহূর্তে আমি লাইভে আছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি। এটা আমাদের নিয়মিত প্রোগ্রাম। আর আজকে অসহায় পরিবারের পাশে আমি এসেছি। আমি ২০২২ এর জুন মাসের ভয়াবহ দুর্যোগ ছিল। সেই দুর্যোগের পরেই আমি এই এলাকার কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দিয়েছিলাম। রাস্তাঘাটের অবস্থা, এলাকার মানুষের অবস্থা। সেই সময় ঘুরতে এই বাড়িতে এসেছিলাম এবং এই বাড়ির তখনকার অবস্থা খুবই খারাপ ছিল। হাওরে বাড়ি, নতুন বাড়ি থাকার কারণে হাওরের পানির ধাক্কার কারণে, স্রোতের কারণে এই বাড়ির এই যে ভিটে আছে, ভিটের মাটি এবং এই বাঁশপালা সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পরে আমরা ভিডিও করার পরে তারা কিছু সাহায্য পেয়েছেন এবং সেই সাহায্য থেকে তারা মাটি ভরাট করেছেন। ঘরটা পুনরায় সংস্কার করে তারা এই ছোট মাসুম বাচ্চাদের নিয়ে থাকছেন। আপনাদের মনে আছে হয়তোবা এই ভিডিওতে দেখিয়েছিলাম এই বাচ্চাগুলো তখন তাদের সামান্যতম কাপড় ছিল, সেই কাপড়গুলো পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এই বাচ্চাগুলো তখন তাদের মায়ের হুন্না অথবা তাদের এই যে ছোট বোনের যে উন্না বলে, এই উন্না বা চাদরগুলো তারা পরতো। এই যে এখনো তার গায়ে কি পড়া? এটা কি? উন্না পড়া। তার কাপড় নাই? আচ্ছা। এই যে তার বড় বোনের উন্না পড়া এখনো কিন্তু আছে। এই যে তারা আসলে নুন আনতে পান্তা পোড়ায়, কিন্তু তারা কি করবে? তাদের তো লজ্জা ঢেকে রাখতে হবে। সে ছোট হলেও তার যে লজ্জা আছে এটা বোঝা যাচ্ছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই পরিবারকে আরো কিছু সাহায্যের প্রয়োজন। আমরা যে ভিডিও করেছি সেই সাহায্যে কিন্তু তারা উন্নতি হয়েছে এবং তারা কোনোভাবে শান্তি আছেন। তো একটু শর্ট করে একটা ভিডিও করছি, তাদের সাথে কথা বলি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের যে ভিডিওটি করেছিলাম সেই সময় কিন্তু আপনি বাড়িতে ছিলেন না। যে আমি আপনার শাশুড়ি ছিলেন এবং যে আপনার স্বামীও ছিলেন না। আপনার শাশুড়ি কই? আমার শাশুড়ি গেছেন যে আজকে নেতা বাই মরছেন তানার বাইফুত দেখাত গেছেন আচ্ছা। যেতে আপনি ভিডিও করছিলে ভিডিও দেখে আমার অনেক টাকা পয়সা আপনার দিচ্ছ আমি সাহায্য করছেন আমি গোড়দার ঠিক করছি বন্যায় পানিটা নির্ধারিত দেবো ওখন অসহায় আমি আছি আমার স্বামী বিক করেন 5টা বাচ্চা একটা মেয়ে আমার 14 বছরের একটা মেয়ে আমার 12 বছরের লেখাপড়া আমি সব মতো ঠিক মতন দিতে পারি না ওখন গাঁও দেশে গ্রামের মানুষে খাতা কলম দিয়ে আপনার সেই একজন মানুষে আমার নাজমা ম্যাডাম নামে টেকা দিছিল ও টেকা দিয়ে আমার মেয়ে হলের আমি গার্ড কিনিয়ে দিছি ওখানে গার কাপড় আমি দিতে পারি না যে দে কি ফিন্দা কাপড় ও কাপড় আমি ফিন্দে ইরাম আপনার ও বাচ্চা কয়জন? বাচ্চা আমার 5টা 5টা বাচ্চা। 3টা মেয়ে 2টা ছেলে এখানে 2টা মেয়ে আছে, আরেকটা মেয়ে আপনার বড় আছে। বড় মেয়ে আমার ঘরে এই আগে মেয়েটা কয় নম্বর আপনার? এই মেয়ে 2 নম্বর মেয়ে আমার আচ্ছা, 2 নম্বর। 2 নম্বর মেয়ে আমার আচ্ছা। এখন মানে আপনার মানে কি দরকার? ঘর তো আপনার মোটামুটি। গড় তো ঠিক আছে আমার একটা ফানির অসহায় আমি আমার যে মেয়ে আমার যে শ্বশুরি অজু করতে পারে না খালের পানির মাঝে গিয়ে অজু করে হাসে বিট এরপরে বাঁশতি গাঁট বাঞ্চি ফুড়িও যান বুঝছেন আমি একটা ফানির অসহায় যদি একটা ফানির সাহায্য হন আমার মানে করতে অজুর জন্য পানি অজুর যেটা জন্য এটা মানে নোংরা পানি, খালের পানিতে করতে খালের হয়। পানিতে আর আমরা পানি খাবার মানে কি করে খান? খাবার পানি আমরা 2 বাড়ি হকটে এই গ্যাফটা পানি মানে আনি খাবার পানি কলেজ মানে এইখান থেকে অনেক দূরে হাইটে গিয়ে অনেক আনতে দূর হয়। থেকে গাড়ি থেকে আমার মেয়ে হলে গিয়ে আমি নিজে আনি গে 2 আর কলস আনি গোসল? গুসলও খালের পানিত করি খালের পানিতে। বুঝছেন আর অজু পড়তে হলেও কিন্তু এই ও খালের পানিতে খালের পানিতে বুঝছেন করতে হয়। যদি আপনার একটা পানির সাহায্য হন আমার করতে আমার বাচ্চা কাচ্চায় আমার স্বামী সবাই আমরা দোয়া করবো আপনাদের আপনার এখানে একটা জন্য নরমাল টিউবওয়েল কত টাকা প্রয়োজন হয়? একটা নর্মাল টিউবওয়েল 30-35 হাজার টাকা যায় 40 হাজার 30-40 হাজার হয়ে যায়। যায় আর গেল ডিপ টিউবওয়েল দিলে? ডিপ টিউবওয়েল দিলে বেশি না লাখ 1.5 লাখ টাকা যায় এগুলো হান যায় আচ্ছা, কমপক্ষে 1 লাখ টাকা 1 লাগে। লাখ টাকা যায় বুঝছেন একটা আমি টিউবওয়েলের জন্য একটা প্রয়োজন। পানির জন্য আমার বেশি অসহায় আমার একটা পানি ওই দেখো আমার বাচ্চা কাচ্চা খালো গিয়া পাও দুইতে হইব একটা আপনার স্বামীর কি হয়েছে? আমার স্বামী বন্যা সময় খাজে 2 বছর আগে কারেন্টও লাগে কোম্পানিগণ নৌকা থেকে বালু নেওয়াত গেছিলা খামো ও যাওয়ার সাথে গিয়া ছাতির মাঝে কারেন্টে লাগিয়ে আমার স্বামীর হাত আস্তা অঙ্গ শরীর জ্বলিয়ে গেছিল আস্তা বিশ্বে আমার সাহায্য করছে করার পরে উসমানী মেডিকেল আমি 6 মাস থাকছি তাইকে আমার স্বামীরে বালা করে আতখান বেন্ট হয়ে গেছে তারপরেও ডাক্তারে বলছিল যেদিন আমার স্বামী ডাকাত দিতে পারতাম তো আমার স্বামীর আতখান ভালো হইল না পরে আর আমি কোনো টাকা পয়সা পাইছি না এখন ওনার হাত মানে টুন্ডা হয়ে আছে, কাজ করতে পারেন কোনো না। কাজ করতে এখন পারে কি না করেন উনি? ওখন আমার স্বামী বাজারে লিল্লা তুলন বিক করুন ওগুলাখন আমি চললাম তবু ওখন তো মনে হল রমজান আইলে ঈদ আইলে এটুক মাঝে সাহায্য করে ওখন অসহায় বেশি আমি আমার বাচ্চা ঠিক মতন 3 বেলা আমি খাবাইতে পারি না এখন ভিক্ষার উপরে চলে। ভিক্ষার উপরে চলে আপনার ছেলে তো ছোট ওই ছোট। দেখো আমার 10 বছর 9 মানে ও বছরের ছেলের ছেলে মধ্যে ও ছেলে বড়। ও ছেলে 9 বছরের ছেলে তাদের আমার কাপড় চোপড় মানে কি নাই? নাই এভাবে কি তারা পড়ে ওই? ও ভাবে সারাদিন থাকে তো মসজিদও যাইতে হইলে মারি ওকে আমার পেন দাও তকি দাও তো দিতে পারে না বাচ্চাটা আমার মসজিদও যাইতে পারে না মেয়ে হল মনে হইল বুরকা একটা আচ্ছা, আমরা আপনাদের নাম্বারটি মেয়ে দেই, নাম্বারটি একটু মেয়ে বলেন। যে মেয়ে যে যায় তারার তো বুরকা মনে হইল খালা বুরকা একটা বানাইয়া দিছি তো তারার ফিন্ন আচ্ছা, আমরা নাম্বারটি দেই। 34টা কি লাস্টে আপনার তাদের নাম্বার? জিয়া 0172621463 4। আবারও নাম্বারটি বলছি 0172621463
6214 আপনার নাম আমার নাম রুবেনা বেগম। আর আপনার স্বামীর নাম? আবুল কালাম। আবুল কালাম। এটা রাখেন। সরাসরি নাম্বার দিয়েছি। আপনারা তো শুনলেন তাদের এই মুহূর্তে একটা টিউবওয়েলের দরকার। টিউবওয়েল না থাকলে তারা ভালো পানি পান করতে পারছেন না, খাবার খেতে পারছেন না। নামাজের জন্য ভালো পানি দিয়ে অজু পড়তে পারছেন না। উনার শাশুড়ি, বয়স্ক শাশুড়ি, সেই ভিডিওতে উনার শাশুড়ি ছিলেন। কিন্তু তিনি এখন অন্য জায়গাতে গেছেন। উনার আত্মীয়র মধ্যে একজন মারা গেছেন, উনাকে দেখার জন্য। আর যেই ভিডিও করেছিলাম সেই সময় এই বাচ্চাগুলোর পরনে ছিল এরকম ছোট, ছোট অন্য কাপড় এবং তাদের নির্ধারিত কাপড় ছিল না এবং এই ভাইটির হাতটি বিদ্যুতে লেগে জলে পড়ে ছাই হয়ে গেছে। তিনি কোম্পানিগঞ্জে কাজ করতে গিয়েছিলেন আর সেখানে সেই দুর্ঘটনার শিকার হয়েছেন। এখন বাজারে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ওনার পরিবার চলে। তবে পরিবার কোনোভাবেই খেয়ে দিয়ে চলছে। বাচ্চাদের কাপড় দিতে পারছেন না, বাচ্চাদের চিকিৎসা দিতে পারছেন না, কষ্টে আছেন। তাই আমি মনে করি আমার ভাই বোনেরা প্রবাসে আছেন, যারা দেশের বিদেশে যারা আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। আপনি যতটুকু পারেন এই পরিবারকে সাহায্য করেন। আপনার সাহায্যের টাকা দিয়ে বাচ্চাদের জন্য কাপড় কেনা হবে, আপনার সাহায্যের টাকা দিয়ে এই বাচ্চাগুলো কিছু খাবার খাবে, আপনার সাহায্যের টাকা দিয়ে এই বাচ্চাগুলো লেখাপড়া করবে। আমার মনে হয় এটা আল্লাহর দরবারে কবুল হবে। অসহায় নিঃস্ব মানুষ যখন হয়ে যায়, পিঠটা যখন দেয়ালে ঠেকে যায়, ঠিক তখনই মানুষ সাহায্য চাইতে আসে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াও, অসুস্থ মানুষকে চিকিৎসা দাও, কাপড়হীন মানুষকে কাপড় দেওয়ার চেষ্টা করো। এই যে মানুষগুলো বিপদে আছে সেই মানুষগুলোকে সাহায্য করো এবং সেই সাহায্য করার জন্য কিন্তু আমরা সরাসরি তাদের নাম্বার দিয়েছি। আপনারা দেশ বিদেশ থেকে সরাসরি এই পরিবারের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জালালাবাদ ইউনিয়নের আকিলপুর গ্রামে। খুলে দিয়ে আসো। জালালাবাদ ইউনিয়নের আকিলপুর গ্রামে। এই গ্রাম থেকে আলীনগর গ্রামে, জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে যে ভিডিওটি দিচ্ছি এই পরিবার একটু সাহায্য করার জন্য আপনারা অবশ্যই সাহায্য করুন। আপনার নাম কি? আব্দুল কালাম। আব্দুল কালাম। জি। আচ্ছা, আপনি কি কাজ করতে পারেন না? না, আমি কাজ করতে পারি না। আমি বাজারে বাজারে কিছু সাহায্য তুলি গেলে বাচ্চা আপনার বাচ্চা সকল কয়টা? সময় দিতাম পারি না বাচ্চা ধরে ডালছি বাচ্চা আমার 5টা। 5টা। আপনি যে ঘরে আছেন এই ঘরটা কি এর আগে কোন জায়গায় ছিল আপনার ঘর? এর আগে আমার গ্রামের ভিতরে আসলাম, ভিতরে তো এইখানটা বেশি লিখলাম ও বন্ধ হয় কারেন্টও লাগবার আগে দেখছি এখন ও বন্ধ আইসি মানুষের সাহায্য দেয় নাই ও কিছু মাটি কাটাই আর ঘরটা তুলছিলাম। গ্রামের মানুষের সাহায্য দিছিলাম মানে বাদে তো বন্যা নিলে অকল মাটি কাটে আর আপনি কিছু সাহায্য দিছিলে ও সাহায্য আমরা ঘর ঠিক করছিলাম বুঝছিনি। এখন তো ঘরটা মোটামুটি আছে। এখন মোটামুটি আপনার মানে খাবার ঠিক মতো দিতে পারছেন না, খাবার ঠিক মতো দিতাম পাইরান না। কাপড় চোপড়ে যে বাচ্চাটা গামছা পরে আছে যে এটা দিতে পারছি না, যে 15,000 টাকা কোন ম্যাডামে দিছিলাম ওটা খালি গো ঠিক করছে, মাটি কাটাইছে। এখন আর খাবার মানে কাপড় চোপড়ও দিতে পারছেন না। কাপড় চোপড় দিতে পারছে না। একটা মেয়েরে আমি গাইড কিনে দিছি 8 ফোড়ন, আর একটা মেয়ে 5 ফোড়ন। এই দুই মেয়ের খান্দনের জ্বালা আমি গাইড কিনে দিছি। কিছু খানি দিতে পারছি না, কাপড় দিতে পারছি না আমি। এখন আপনার কাপড়ের প্রয়োজন, খানির প্রয়োজন এবং একটা টিউবওয়েলের প্রয়োজন। ওই একটা মেয়ে আমি ঠিক করে এই মেয়ের আমি গাইড আমার মা একজনে নামাজ পড়ুন খালার মাঝে অজু হইয়া নামাজ পড়ুন বিচুনি একটা টিউবওয়েল নাই, আমি নামাজ পড়ি বুঝছেনি। ওখানে আপনি যদি কিছু সাহায্য করুক আর আমি নামাজ পড়ি আপনার দা দোয়া করবো, আমার বাচ্চা কাছে দোয়া, আমার বাচ্চা কাছে মাঠে সাথে পড়িতে আমার সাহায্য দিয়ে পড়াইতে। আপনার কি আর কোনো ভাই বান্ধব আছে? আমার ভাই একজন আছেন তাই ফিতক হইলে ওনার কি অবস্থা? ওনার অবস্থা না, তারাও কাম কাজ করে চলে খা। তিনটা ছেলে। একটু এদিকে সরেন, আপনি এদিকে সামনে আসো, সালাম দাও। একটু সামনে আসো। তা তুমি তো এর আগে কথা বলছিলে না? কথা বলায় তো তোমাকে সাহায্য করেছিল নাকি? তো এখন কি তোমাদের সাহায্য প্রয়োজন? না, ওরা ব্যাকগ্রাউন্ড লেগে আর তো কামুম করতে পারি না, না সাহায্য করে একটা টিপ দিয়ে আমরা টিউবওয়েল দিয়া। হ্যাঁ, আর তোমার ভাইরা যে কাপড় পরতে পারছে না তাদের কাপড়ের দরকার না? তুমি সামনে আসো, পিছনে গেলে তো আমি পাইবো না তোমারে। হ্যাঁ বলো, এদিকে যাও কেন? আমার ভাইয়ের অন্য চিন্তা আমরা আর আমার কাপড় উপর আনতাম পারি না, আর টাকা আমরা পাই না, কাপড় দিতে পারি না আমার ভাইয়ের ভিতরে। তোমার নাম কি? নাহিদা। নাহিদা। এখন কি সাহায্য চাও? তুমি নামাজ পড়ো? কোন জায়গায় অজু পড়ো? খালো। খালোর পানি কি ভালো? না। তো বলো তারারে যে নামাজ পড়বো, দোয়া করবো, বলো। নামাজ পড়বো, দোয়া করবো। আপনারা লাই কোরআন শরীফ পড়ে আমি দোয়া করব। কোরআন শরীফ পড়ছো? জি, কোরআন শরীফ পড়ছেন, বড় মেয়ে পড়ছেন। তোমার বড় বোন পড়ছে? জি। বলো তাদেরকে যে দোয়া করবো। দোয়া করবো। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ভিডিওটা লম্বা করতে চাই না, আমরা শেষ করে নিতে চাই। তার আগে আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি আবারও দিতে চাই। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, এটা কি আপনাদের নাম্বার? সরাসরি কি আপনাদের নাম্বার? দেখেন 34 লাস্টে। তোমার কি মুখস্থ আছে? এটা বলো, তুমি বলতে পারবা?
আচ্ছা যাই হোক 01726, আবার বলছি 01726, সরি আবার বলছি আমি প্রথম থেকে 01726 214634, আবার বলছি 01726 ও ঠিক আছে লম্বা ঠিক আছে 214634, আবারও বলছি 01726 214634, আবারও বলছি নাম্বারটা 01726 214634। নামটা কি? নাম আমার নাম রুবেনা বেগম। রুবেনা, তোমার নাম কি? নাহিদা। নাহিদা। হ্যাঁ, প্রিয় দর্শক, সরাসরি নাম্বারটি দিয়েছি, চেষ্টা করেছি এই অসহায় পরিবারের পাশে থাকার। এর আগের ভিডিও করার পরেই তারা কিছু সাহায্য পেয়েছেন, আপনাদের জন্য দোয়া করেছেন আর দোয়া করছেনও আপনাদের কাছে। আমার সাথে সেই দিন দেখা হয়েছিল যেই দিন আমি এখানে ঘুরে ফিরে দেখে গিয়েছিলাম, তাদের সাথে দেখা হয়নি, কিন্তু আজকে আমি হঠাৎ করে তাদের বাড়িতে এসে এই লাইভটি দিয়ে দিলাম এবং আবারও কষ্ট পেলাম এই বাচ্চার পরনে। এটা দেখাও একটু, এই যে বাচ্চার পরনে যে গামছাটা আছে আপনারা দেখেন, তার লজ্জাটা ঢাকার জন্য সে আসলে বাচ্চা হলেও সে লেখাপড়া করতে যাচ্ছে না, মসজিদে যেতে পারছে না, তার মার সাথে সে ঝগড়া করছে, তার কাপড় নেই, কিভাবে সে যাবে? তা আসলে তার পরনের যে কাপড়টা আছে, এই যে আরেকটা বাচ্চা, এটা দেখাও, এই যে আরেকটা বাচ্চা দেখেন, তার পরনের যে কাপড়গুলো দেখেন, এই বাচ্চাগুলোর দিকে তাকালে বোঝা যায় যে তারা কি কষ্টে আছে। এই যে শীতের সিজন আসছে, এই শীত মৌসুমে যদি ভালো কাপড় না থাকে তাহলে বাচ্চাগুলো অনেক শীত খাবে। অনেকের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনারা ভালো ভালো কাপড় পরবে আর এই বাচ্চাগুলো পরবেন, এটা কষ্ট লাগে না ভাই? তাই দয়া করে আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করেন এবং পারলে কাপড় চোপড় কিনে নিয়ে আসেন। আপনারা আসতে হলে আপনারা আসতে পারেন লামাকাজি পূর্ববার থেকে, সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি পূর্ববার থেকে আলীনগর বললেই কিন্তু দেখিয়ে দিবে মানুষ, সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবেন। এসে 1 নং জালালাবাদ ইউনিয়ন এসে আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন। আপনারা সকল ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর এই সমস্ত অসহায় পরিবারের পাশে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা মানুষ হয়ে এসেছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যেন আমরা মানতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমৃশ্বর সাগর বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে। আমরা যে নাম্বার দিয়েছি ভিডিওর উপরে, সেই নাম্বারটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাহায্যটা সরাসরি তাদের কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। একটু আগে কারণ আমার বাচ্চা লেখাপড়া করে অন্য একজন মানুষকে দিচ্ছে।